নাহিদ রানাকে মারতে তেরে গেল জস ইংলিশ, কি সাহস! জবাব দিলেন নাহিদ রানা। মাঠের মধ্যেই মারামারি অবস্থা। কি হয়েছিল তখন? প্রিয় দর্শক, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের খেলা চলছিল, যেখানে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে পুরো 50 ওভার খেলে 8 উইকেট হারিয়ে মোসাদ্দেক হুসাইনের অপরাজিত ব্যাটিং 86 রান, নাজমুল হোসেন শান্তর 67 ও তানজিদ তামিমের 54 রানের সুবাদে 284 রান করেছিল। বাংলাদেশের দেওয়া 285 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন দিশেহারা হয়ে যায়। প্রথম ওভারে বল করতে এসেই তাসকিন আহমেদ প্রথম বলে উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাট শর্টকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন কোনো রান না করতেই। ওয়ানডাউনে ব্যাটিং আসা মার্নাস লাবুশেনকে দলীয় দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমান নিজের করা প্রথম ওভারে বল করতে এসে আউট করে দেন। 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন লাবুশেন। তবে এরপরে ব্যাটিং আসা জস ইংলিশ আরেক ওপেনার কপার কন্নলির সাথে দারুণ জুটি করে দলকে এগিয়ে নিচ্ছিলেন। দারুণ জুটিই বলা চলে। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছিল, তবে জস ইংলিশকে আউট করে দেন নাহিদ রানা। দলীয় 11তম ওভারে নাহিদ রানার করা প্রথম বল খেলতে গিয়েই উইকেট রক্ষক লিটন কুমার দাসের হাতে ক্যাচ আউট হয়ে যান জস ইংলিশ। জস ইংলিশের উইকেট তুলে নেওয়ার পরে আগ্রাসী সেলিব্রেশন নাহিদ রানার। এ সময় আউট হওয়া ওজি ব্যাটার জস ইংলিশ কিছু একটা বলেন নাহিদ রানাকে। নাহিদ রানাও ছাড় দিলেন না, তেরে গেলেন এবং জবাব দিলেন। আঙ্গুল উঁচিয়ে জস ইংলিশকে জবাব দিতেই জস ইংলিশও ঘুরে দাঁড়ালেন, তেরে যাচ্ছিলেন নাহিদ রানার দিকে। দুজনার ঠিক মতোই বেঁধে যাচ্ছিল, তবে বাংলাদেশি বাকি খেলোয়াড়রা তাদের ঝগড়াটাকে এগিয়ে নিতে দিলেন না, সরিয়ে দিলেন দুজনকে। মেহেদী হাসান মিরাজ তো টেনে নিয়ে জস ইংলিশকে মাঠের বাইরে যেতে বললেন। এদিকে আম্পায়াররা হতভম্ব হয়ে তাকিয়ে দেখছিলেন, তবে কথার বাকবিতণ্ডা হলেও হাতাহাতি হয়নি।